আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় টেলিভিশন মোহনা টেলিভিশনের রমাদান মাসব্যাপী বিশেষ আয়োজন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। প্রিয় দর্শক, পুরো মাস জুড়ে আমি আছি, আর আমার সাথে আছেন দেশ বরেণ্য কিছু ইসলামী স্কলারগণ, যারা আমাদেরকে প্রাণবন্ত করবেন, নলেজ জানাবেন, আপনাদেরকেও প্রাণবন্ত করবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ঐতিহাসিক বিজয়ের মাস রমাদান। প্রিয় দর্শক, বিজয় তো তখনই হয় যখন সে কোনো কিছু থেকে যুদ্ধ করে অথবা প্রতিকূল অবস্থায় থেকে যা অর্জন করে, তাই তো হলো বিজয়। আসুন আমরা জেনে নেই এই মাসের মধ্যে কি কি বিজয় ইসলামের ইতিহাসে ছিল, আমরা ইমানদার হিসেবে কি কি বিজয় আমরা ছিনিয়ে নিতে পারি, আল্লাহর কাছ থেকে কি কি বিষয়গুলো আমরা নিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি। এই হোক আমাদের অঙ্গীকার। এই বিষয়ে আমরা আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঐতিহ্যবাহী ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল কোরআন অ্যান্ড ইসলামী স্টাডিজ বিভাগের সিনিয়র প্রফেসর, ইতিপূর্বে যিনি অবসর গ্রহণ করেছেন, আমাদের সকলের উস্তাজ এবং হাজারো আলেম উস্তাজ, প্রফেসর ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। স্যার, এই বয়সে এখনো স্যার আপনি আমাদেরকে সময় দেন, টেলিভিশনকে সময় দেন, এই জন্য স্যার আপনাকে দোয়া করুন আল্লাহ পাক যেন তার দ্বীনের খিদমতের জন্য কবুল করেন। আমিন আমিন আমিন। প্রিয় দর্শক, চলুন আমরা বিজয়ের মাসে, এটা কিভাবে বিজয়ের মাস হলো আমরা একটু জানতে চাই আমাদের সম্মানিত গবেষকের কাছ থেকে, সম্মানিত মেহমানের কাছ থেকে। স্যার, আপনি আমাদেরকে একটু বলেন ঐতিহাসিকভাবে কি কি বিজয় রমাদানে ছিল স্যার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। বিজয় এমন একটি শব্দ, যে শব্দে প্রতিপক্ষ আছে। এক পক্ষ আরেক পক্ষকে পরাজিত করলে যে পক্ষ জিতে যায় তাকে বলা হয় বিজয়, এবং তিনি হচ্ছেন বিজয়ী। আর যিনি হেরে যান তিনি হচ্ছেন বিজিত। জি। তো রমাদান মাস আসলে আমাদের জন্য বিশেষ একটা মহারণনের মাস। মানে আমাদেরকে এই মাসে অনেক বিষয়ের সাথে রীতিমতো যুদ্ধে লিপ্ত হতে হয়, এবং এই রমাদান মাসে আমরা জানি যে বদরের জিহাদ হয়েছে, ফতহে মক্কাও হয়েছে, সেখানে আমরা জয়ী হয়েছে আল্লাহর রহমতে কাফের মুশরিকদের বিরুদ্ধে। তো এটাই মূল কথা নয়, মূল কথা হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা দুশমনের সাথে লড়াইয়ে লিপ্ত। মিস্টার শয়তান যেটা আপনি বলছেন, এবং তার চাইতে আরো বড় একটা শক্তি আমাদের মাঝে আছে। শয়তান তো আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সৌজন্যে সুফিদাতি শায়াতিন হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ পাক শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন যেন সে তার বান্দাদেরকে প্ররোচিত করে অন্যায় কাজের দিকে নিয়ে ধাবিত না করতে পারে। তারপরেও কি গুনাহ হয় না? তারপরেও কি পাপাচার হয় না? তারপরেও কি অনাচার হয় না? শয়তান তো না, এগুলো তো হওয়ার কথা ছিল না, কিন্তু হচ্ছে কেন? হ্যাঁ, আপনি যদি লক্ষ্য করেন দেখবেন রমাদান মাসে তুলনামূলকভাবে গুনাহের অনেক কাজ কমে যায়, এটা ঠিক। এবং এটা ওইটারই প্রভাব যে শয়তান সহজে তার আল্লাহর বান্দাদেরকে প্ররোচিত করতে পারে না। কেননা শয়তানের প্ররোচনা থেকে ইমানদার বান্দা আগেই সতর্ক। অতএব শয়তান এসে যদি আপনার প্ররোচনা দেও, সেটা মানে না এক। কিন্তু এর চাইতে শক্তিশালী আরেকটা শক্তি ইমানদার বান্দা এবং প্রত্যেক মানুষের অন্তরে রয়েছে, তার নাম হচ্ছে নফস, কুপ্রবৃত্তি, সুপ্রবৃত্তি। নফস, এটাকে যদি আপনি ভালো পথে চালান তাহলে এটা হবে নফসে মুতমাইন্না, আর যদি অন্যায় পথে চালান সেটা হবে নফসে আম্মারা। এর মাঝখানে একটা আছে নফসে লাওয়ামা, যে আপনি সেই নফসকে কন্ট্রোল করতেছেন, সাবধান, কিছু করা যাবে না। এই জন্যই দেখেন
আল্লাহ রসুল একটা হাদিস বলে এটা বলা হয়, যদিও এই ব্যাপারে কিছু বিতর্ক আছে, যে আল জিহাদুল আকবার কাকে বলা হয়েছে। আল জিহাদুল আকবার বলা হয়েছে আল্লাযী ইউজাহিদু নাফসাহু, যিনি নফসের সাথে জিহাদ করেন। এই জন্যই তবুকের যুদ্ধ থেকে ফেরার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা বলছিলাম এটাকে সেখানে নিয়ে আসছে, নাহনু রাজানা মিনাল জিহাদিল আসগারি ইলাল জিহাদিল আকবার। যে ছোট্ট একটা জেহাদ, ছোট্ট জেহাদ মানে কি, শত্রুর সাথে সামনাসামনি আপনার এর নাম কি যুদ্ধে লিপ্ত হওয়া, এটা কি ছোট্ট হয়ে গেল? আল্লাহ রসুল বলছেন এটা ছোট্ট, কারণ এটা সাময়িক, কিছুদিন আছে, কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে, এরপরে সবাই আমরা যার যার ঘরে চলে যাব। কিন্তু এই যে নফসটা, এটা তো সার্বক্ষণিক আমার আপনার সবার সাথে আছে। আমি ঘুমাতে গেলেও সে আমার সাথে আছে, জেগে উঠলেও সে আমার সাথে আছে, আমি সালাত আদায় করতেছি সে আমার সাথে আছে, আমি রোজা পালন করতেছি সে আমার সাথে আছে। এই নফসকে যেদিন আমরা পরাস্ত করতে পারবো সেদিনই হবে আমাদের মূল বিজয়। এবং এই সূত্রেই রমাদানের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের বিজয় আছে। এক নম্বর বিজয় যেটা, সেটা হচ্ছে এই নফসের প্রবৃত্তিকে আমরা দমন করে নিজের কন্ট্রোলে নিয়ে আসব, এটা হচ্ছে সবচেয়ে বড় বিজয়। এরপরে বিজয় আছে যে সালাতের সময় হয়েছে, ফজরের সময় দেখা যায় বিশেষ করে সেহরি খেলে শরীরটা একটু নেতিয়ে আসে, আচ্ছা একটু রেস্ট নিয়ে নেই, পরে মসজিদে যাব, ওই রেস্ট নিতে গিয়ে পুরো নামাজটাই কাজা হয়ে গেল। ইফতারি সেহরি করতে উঠলেন, এটা সুন্নাত, আর ফরজ যেটাকে দিন সেটা বাদ হয়ে গেল, তাহলে এটা কেমন হলো? তো এই নফসের কারণে কিন্তু সেটা ঘটতেছে। এমনিভাবে আমরা আরও অনেক কিছু আছে, যে এই যে মানুষের সাথে সৎ আচরণ এবং মানুষের সাথে বিনম্র আচরণ, আমরা এই জিনিসগুলো থেকেও কিন্তু নিজেকে বাঁচাতে পারতেছি না। মাঝে মাঝে নিজের মেন্টালিটি এবং নিজের মানসিকতা নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন কিন্তু আমি হেরে গেলাম। ওই যে একটা প্রবাদ আছে না, যে রেগে গেলেন, এটাই হচ্ছে সমস্যা। সুবহানাল্লাহ, এই রমাদান আমাদেরকে এটাই শিখায় যে রাগ করা যাবে না, আপনার জোরে কথা বলা যাবে না, আমি রোজাদার, আমি রোজাদার, আমি তোমার সাথে বিতর্কে লিপ্ত হতে চাই, লিপ্ত চাই না, আমি মিথ্যার সাথে আমি যুদ্ধ করে আমি বিজয়ী হব। এই জন্যই হাদিসের মধ্যে আসছে, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না, মিথ্যার উপর ভিত্তি করে কাজকর্ম ছাড়তে পারলো না, আল্লাহ রসুল বলেন তার এই উপোস থাকাতে কোনো লাভ নেই। স্যার, চমৎকার করে আপনি বলছেন আমাদেরকে। আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। বিরতির পর আপনার কাছে যে বিষয়টা জানতে চাই, যে আসলে আমরা এই কি বিজয় একজন মুত্তাকি এই রমাদান মাসে অর্জন করতে পারে, আমরা জানতে চাই আপনার কাছে। স্যার, এবার আপনার কাছে আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি, একজন ব্যক্তি তার রমাদানের প্রতিটি পরতে কিভাবে বিজয় অর্জন করে? আলহামদুলিল্লাহ, প্রতিটি পরতে আপনি বলছেন, আসলে আমাদের জীবনটাই তো একটা, আমরা এই রণাঙ্গনের মধ্যে আমরা বসবাস করছি, জেলখানার মধ্যে। দুনিয়া সিজনুল লিল মুমিন আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। কাফেরদের জন্য উন্মুক্ত, মুমিনদের জন্য আপনার বন্দী জীবন। তো এই যে প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাসে কিন্তু আমরা যুদ্ধে লিপ্ত। কার সাথে? ওই যে ওকে বলে আসছে, আমার নফসের সাথে। এবং এই যে এই বিষয়টা আমাদের সামনে বিভিন্নভাবে আমাদের সামনে ধরা দেয়। হ্যাঁ, কখনো আছে যে গান শুনতেছে, বা ভিডিও হোক, অথবা আপনার মোবাইলে হোক, অথবা টেলিভিশনে হোক, আমরা অনেক ছবি দেখতেছি। এটা কি আমার জন্য? তার মানে মোবাইলকেও রোজা রাখাইতে হবে, যে কথাটা সেটাই। তেমনিভাবে আমার জিহ্বাকেও থামাইতে হবে, রোজা রাখাইতে হবে, চোখকে রোজা রাখাইতে হবে, সব এগুলি সব। এবং এই সব কিছুর ঊর্ধ্বে কল্পনা শক্তিকে রোজা রাখাতে হবে। এই কল্পনা থেকেই কিন্তু মানুষের অনেক কিছু আপনার কি হয়, আপনার মানে সৃষ্টি হয়। তো এই রমাদান আমাদেরকে এটাই শিক্ষা দেয়, যে শুধু রমাদান মানে এটা না যে আমি সুবহে সাদেক থেকে আরম্ভ করে আমি সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকলাম, পানাহার বর্জন করলাম, জৈবিক চাহিদা থেকে স্ত্রীকে দূরে রাখলাম বৈধভাবে। তো এটাকে আপনি শুধু রোজা না, এটা হচ্ছে আমাদের এই অন্যায় থেকে বিরত থেকে নিজেকে সামনে এগিয়ে নেওয়ার একটা পথ, মহাসড়ক। আল্লাহ আমাদেরকে রমাদান মাসে এটাই শিক্ষা দিচ্ছেন যে দেখো বান্দা, তুমি যে ভালো কাজ করতে চাও, কিভাবে করবে?
রমাদান থেকে শিক্ষা নাও। তুমি অন্যায় থেকে নিজেকে মুক্ত রাখতে চাও, কিভাবে করবে? রমাদান থেকে শিক্ষা নাও। তুমি অন্যের সাথে দুর্ব্যবহার করবে না, এটা শিখতে চাও, কিভাবে করবে? রমাদান থেকে শিক্ষা নাও। তুমি অন্যের উপকার করতে চাও, কিভাবে করবে? রমাদান থেকে শিক্ষা নাও। এই রমাদান এই সব কিছু দিয়েই, অর্থাৎ আমাদের অন্তরকে, আমাদের কুপ্রবৃত্তি এবং শয়তানকে পরাস্ত করার এক মক্ষম কি যেন বলে আপনার অস্ত্র হচ্ছে এবং সময় হচ্ছে রমাদান। আর এটাই হলো ইমানদারদের এটা হলো ইমানদারদের বিজয়। জি, এটাই হচ্ছে। আর ঐতিহাসিকভাবে স্যার কি কি বিজয় রয়েছে রমাদান? ঐতিহাসিকভাবে তো সেটা আগেই বলেছিলাম, যেমন যে রমাদান এর নাম রমাদানের 17 রমাদান বদরের যুদ্ধ হয়েছে। দেখেন বড় আজীব কথা, এই বদর নবীজি কিন্তু তো যুদ্ধের জন্য যান নাই। খবর পেয়েছিলেন যে আবু সুফিয়ান একটা কাফেলা নিয়ে যাচ্ছে, উনি ওই কাফেলাকে থামাবার জন্য যাচ্ছিলেন, কিন্তু মাঝখানে গিয়ে রাস্তা চেঞ্জ করে বদরের দিকে রওনা হলেন। কেন? খবর পেলেন যে মক্কা থেকে একদল আসতেছে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্যে, সেই জন্য গেছেন ময়দানে। কিছুই তো নাই, কয়টা ঘোড়া ছিল, কয়টা উট ছিল, সবাই কিন্তু খালি নিঃস্ব, আর 313 জন সাহাবী মাত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বে আসছে, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিজ্ঞাসা করছে তাদেরকে, আনসাররা, মুহাজিররা তো বলছেন যে আমরা আছি, আনসাররা চুপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনসারদের কে আছো, জবাব দাও। তখন তারা বলছে, আপনি এগিয়ে যান, আমরা ওই বনি ইসরায়েলের মতো বলবো না, ফাযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি আপনার রবকে নিয়ে যান, যুদ্ধ করুন, আমরা এখানে বসে আছি। আমরা এটা বলবো না, আমরা বলবো ফাযহাব আনতা ওয়া রাব্বুক ইন্না মাআকুমা যাহিবুন, যেভাবে আসছে আর কি সিরাত গ্রন্থে, আমরা আপনার সাথে আজ যাচ্ছি। এই নিরস্ত্র বাহিনী কিভাবে আল্লাহ পাক তাদের ইখলাস, এই যে বিষয় ইখলাস, এই ইখলাসটা যেটা, যে আমি আমার রবকে সন্তুষ্ট করবো, বাস। নবীজি দোয়া করতেছে, না আল্লাহ, এই অল্প কিছু আপনার বান্দা নিয়ে এসেছে, এরা যদি আজকে পরাজিত হয়ে যায়, এই জমিনে আপনাকে ডাকার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন। রমাদান আমাদেরকে এইটাই শিখায় যে আল্লাহ, আমরা তো আপনারই রহমত মানে প্রাপ্ত আশা করি, রহমত প্রাপ্তি আমরা আশা করি, আমরা তো আপনারই করুণা ভিক্ষা করি, আমাদের তো কিছুই নেই, আপনি তো রমাদান দিয়ে আমাদেরকে সেটা শিখিয়ে দিয়েছেন। অতএব পরওয়ারদিগার আমাদের উপর একটু রহম করুন, চলুন আমরা যাই ফাতহে মক্কায়। মক্কা সেই কি জানি বলে আপনার 8 হিজরিতে কি নিয়ে গেছে, যেই মক্কা নবীজির মাতৃভূমি ছিল, কিন্তু সেখানে তাকে থাকতে দেওয়া হলো না। মক্কা ছেড়ে নবীজি আসছেন, কিছুক্ষণ পর পর পিছন দিকে তাকাচ্ছেন আর বলতেছেন, হে মক্কা, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি, তোমার অধিবাসীরা আমাকে বের করে দিয়েছে, না হলে আমি যেতাম না। তখন আল্লাহ সান্ত্বনা দিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, হে রাসূল, যিনি আপনার উপর কোরআনকে ফরজ করেছেন, তিনি আবার আপনাকে আপনার জায়গায় ফিরিয়ে আনবেন। এখন এসেছেন তিনি বিজয়ী বেশে। চিন্তা করা যায়। আমরা বদর যুদ্ধের বিষয়ে আরো কথা বলতে চাই আরেকটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান। এবার আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি, রমাদান মাসে ঐতিহাসিকভাবে কিন্তু আরো কিছু বিজয় রয়েছে, স্যার যদি একটু সংক্ষেপে বলতেন। তো আমরা যেটা বলছিলাম যে বদরের কথা বলেছি, এখন মক্কা, ফাতহে মক্কার কথা বলছি। মক্কা বিজয় হয়েছে এই রমাদান মাসে, ফাতহে মক্কা, এবং 8ম হিজরিতে। এরপরে 9ম হিজরি গিয়েছে, 10ম হিজরিতে আল্লাহ রসুল শিরক মুক্ত, মুশরিক মুক্ত মক্কায় তিনি হজ সম্পাদনের জন্য আসেন। আচ্ছা, এখন মজার ব্যাপার হলো, দেখেন মক্কা মুকাররমা যখন বিজয় করতে আসেন, আগে যেখানে 313 জন ছিল বদরে, আর এখন লাখের উপরে। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে আসতেছেন, যেই শুনতেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিমুখে রওনা হয়েছেন, সবাই এসে যোগদান করছে। এদিক থেকে মানুষ, ওদিক থেকে মানুষ, ওদিক থেকে মানুষ। সুবহানাল্লাহ। আবু সুফিয়ানকে নিয়ে হযরতে এক সাহাবী দাঁড়িয়েছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সুফিয়ান, কার বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছ, আসো, রাস্তার উপরে দাঁড় করিয়ে দেখো তো মানুষগুলিকে। হ্যাঁ হ্যাঁ, এরা তো অমুক গোত্র, এরা তো অমুক গোত্র, এরা তো অমুক গোত্র, এরা কেন? তখন বলতেছে, এখনো সময় আছে, যাও নবীজির কাছে গিয়ে সারেন্ডার করো, বেঁচে যাবে। অনেক চিন্তা ভাবনা করে পরে দেখলো যে এছাড়া উপায় নেই। তখন তিনি নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান এসছে, বললো যে কি চায় সে? তখন বললো, ইয়া রাসূলুল্লাহ, ঈমান হত্যা। আল্লাহ রসুল
তাড়িয়ে দেন নাই। বিজয় বলে এটাকে। আবু সুফিয়ানকে গ্রহণ করে নিলেন এবং ঘোষণা দিলেন, মান দাখালা বাবা আবি সুফিয়ান ফাহুয়া আমিন। আমিন। 3টা জায়গার কথা বলছিলেন, তার মধ্যে একটা, যে তার ঘরে থাকবে সে নিরাপদ, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে নিরাপদ, যে বাইতুল্লাহর মানে আপনার আঙ্গিনায়, হ্যাঁ মাতাব আঙ্গিনায় থাকবে সেও নিরাপদ। এগুলো তো বিজয়, সুবহানাল্লাহ। এই বিজয়ের মাধ্যমেই তো আমরা আমাদের ঈমানকে তরুতাজা করতে পারি। আফসোস এবং দুঃখজনক হলো এই যে আজকের আমাদের যুব সমাজ, ছেলে মেয়েরা এই ইতিহাস জানে না। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এইজন্য আমি আমার দর্শকবৃন্দ যারা আছেন, শুনছেন, আমাদেরকে দেখছেন, সবাইকে আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব যে আসুন আমাদের ইতিহাস এবং ঐতিহ্যকে আমাদের ছেলে মেয়েদের সামনে উপস্থাপন করি, তাদের ঈমানকে তাজা করি। আমরা তাদেরকে জঙ্গি বানাতে চাই না, এইগুলো বলে আবার অনেকে জঙ্গি নাটক করে, সেগুলো আমরা বানাতে চাই না। আমরা চাই সবাই যেন সত্যিকার অর্থে রমাদান পালন করে একজন মার্দে মুজাহিদ হবেন, মার্দে মুমিন হবেন এবং একজন সত্যিকার অর্থে ঈমানদার এবং মুসলিম হবেন। আমাদের সন্তানগুলো চক্ষু শীতল করে হবে। কুররাত আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই পথে অবলম্বন করার তৌফিক দান করেন। আমিন। স্যার জাযাকাল্লাহ, আপনাকে ঐতিহাসিক বিজয়ের মাস রমাদান নিয়ে আপনি অনেকগুলো কথা বলেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নেক হায়াত দিন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সুযোগ করে দিয়েছেন। আমাদের দর্শকবৃন্দ যারা আছেন তাদের সবার নেক হায়াত কামনা করছি এবং ঈমানের সাথে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমরা আল্লাহর দরবারে যেতে পারি, সেই দোয়া চাচ্ছি এবং সবার জন্য করছি। আমিন আমিন আমিন। স্যার জাযাকাল্লাহ, স্যার আপনি চমৎকার করে আমাদের অনুষ্ঠানে আসলেন এবং আল্লাহ আপনাকে সুস্থ এবং নেক হায়াত দিন। প্রিয় দর্শক, ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি আজকে বিজয়ের মাস রমাদান। বিজয় কি শুধু যুদ্ধ? এই যুদ্ধ কি শুধু রণাঙ্গনে শুধু মুখোমুখি যুদ্ধ? একজন ইমানদারের জন্য প্রতি মুহূর্তে তার প্রতিপক্ষ হিসেবে থাকে হলো একজন শয়তান, ইবলিস শয়তান। তার মুখোমুখি একজন ইমানদার প্রতি মুহূর্তে হতে হয়। তার মুখোমুখি হয়ে প্রতিটি ভালো কাজ করতে পারার নাম হলো কিন্তু বিজয়। এই রমাদান মাসে আসুন না আমরা শয়তানকে না বলি, শয়তানের কোনো কাজকে না বলি। শয়তান যত ওয়াসওয়াসা দিক, আমরা যেন সে ওয়াসওয়াসায় যেন না পড়ি। আমরা আল্লাহর কাছে যখনই আমাদের কোনো অপরাধমূলক কাজ করার মনস্থির করি, আমরা মনোবাসনা করি, তখন আমরা যেন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমি আল্লাহর জন্য, নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। প্রিয় দর্শক, রমাদান মাস চলছে, রহমত বরকত মাগফিরাত সহ সওয়াবের মৌসুম, সওয়াবের বসন্তকাল চলে যাচ্ছে। আমরা কতটুকু নিজেদেরকে পরিশুদ্ধ করতে পেরেছি, প্রিপেয়ার্ড করতে পেরেছি পুরো রমাদান মাস জুড়ে? আসুন না, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহর প্রিয় গোলাম হতে পারি। কোরআন নাসিলের মাসে অন্তত কোরআনের হক যেন আমরা আদায় করতে পারি। বিশুদ্ধ তেলাওয়াত, অনুধাবন, নিজে আমল এবং সমাজে বাস্তবায়ন, এই 4টি কাজের মাধ্যমে কোরআন মাজিদের হক আদায় হয়। আসুন না, এখনও যদি যারা কোরআন মাজিদ শিখেছেন ভুলে গিয়েছেন, মন চায় শিখতে, আপনি শিখতে পারছেন না, চোখ লজ্জায়, আপনি চুপচাপ করে একজন আলেমের শরণাপন্ন হন। ভাই, আপনি আমাকে 1 ঘন্টা সময় দেন, আমি আপনার কাছে কোরআন মাজিদটা শিখতে চাই। কেউ জানবে না, তিনি আপনাকে চুপে চুপে শেখাবেন। অথবা অনলাইন এখন অনেক কোরআন মাজিদ শিখার, কোরআন মাজিদের বিভিন্ন কোর্স শেখার অনেকগুলো অনলাইন মাধ্যম রয়েছে। সেই মাধ্যমগুলোতে আমরা কোরআন মাজিদ শিখতে পারি। কোরআন নাজিলের মাসে আমরা কোরআন মাজিদ শিখব, এই হোক আমাদের অঙ্গীকার। এই প্রত্যাশায় শেষ করছে আমাদের আজকের অনুষ্ঠান। এই বিজয়ের মাসে একজন মুমিন বিজয় বেশে সে ঈদগাহে যাবে, মুসল্লায় যাবে, এই হোক আমাদের অঙ্গীকার। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।